অনেক দাম ভাই, সবসময় চওড়া। এই বাংলাদেশে কোনো কিছু দাম বাড়লে আর কখনোই কমে না, সবসময় ঊর্ধ্বগতিই থাকে। এখন তো স্বৈরাচার সরকার নাই, সেই তুলনায় এখনো আগের তুলনায় সিন্ডিকেট এখনো করতেছে। পেঁয়াজের দাম কেজিতে বাড়ছে মনে করেন যে 10 টাকা, এটা পড়বে আপনার 110 টাকা কেজি। আলুর কাছে তো যাওয়াই যায় না, আলু নতুন আলু 120 টাকা করে কেজি চাচ্ছে। 90 টাকা দেশি ইন্ডিয়ান আলু নতুনটা, আর পুরান আলু 80 টাকা কেজি। গেল সপ্তাহ ছাড়া 10 টাকা কেজি বৃদ্ধি। এখন কেজিতে 2 টাকা করে কমছে, আর ওই মোটা চালটা কমছে 3 টাকা করে। অনেক দাম ভাই, সবসময় চওড়া। এই বাংলাদেশে কোনো কিছু দাম বাড়লে আর কখনোই কমে না, সবসময় ঊর্ধ্বগতিই থাকে। শীতকালীন হিসেবে এই যে শাক কিনলাম 10 টাকা করে মোটা, তাহলে এখন এই শীতকালের সবজিটা এখন তো এটা অন্তত 5 টাকা মোটা করা উচিত ছিল, তা না, সব কিছুরই দাম বেশি, কখনোই দাম কমে না। আলুর কাছে তো যাওয়াই যায় না, আলু নতুন আলু 120 টাকা করে কেজি চাচ্ছে, আর পুরানটা চাচ্ছে 80 টাকা করে কেজি। চিন্তা করে দেখেন তাহলে কি পরিমাণে আলুর দাম। তেল হচ্ছে এই যে 2 লিটার নিলাম, কত রাখলেন ভাই? ওই যে 300 টাকার উপরে রাখছে, 350 মতো মনে হয়। নাগালের বাইরে, মানে খুবই বাইরে, আমাদের মতো মধ্যবিত্তের জন্য কেনা হয় কষ্ট, এটা বলে কোনো লাভ নাই। পেঁয়াজের দাম কেজিতে বাড়ছে মনে করেন যে 10 টাকা, এটা পড়বে আপনার 110 টাকা কেজি। আগে 100 টাকা করে ছিল, এখন 110 টাকা বাড়ছে, কেজিতে 10 টাকা। আর এই আদা পড়বে আপনার 200 টাকা কেজি, আর এটা পড়বে দেশি আদা, এটা কাঁচা আদা, এটা পড়বে আপনার 120 টাকা কেজি। আর এই যে রসুনগুলো আছে, এই রসুনগুলো পড়বে আপনার 220 টাকা কেজি। 210 টাকা আমাদের আমরা কিনছি 10 টাকা লাভে বিক্রি করি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আরে আলুটা 75 টাকা কিনছি, 75 টাকা কিনছি, এটা 80 টাকা বেচা লাগে। আরে নতুন আলু আছে, নতুন আলুর মনে করেন যে দাম একটু কমছে। এই নতুন আলুটা আগে বিক্রি করতাম 100 টাকা, এখন 90 টাকা। এই আলুটা প্রচুর লেভেলে বাড়তেছে। আগের সপ্তাহে আমরা মনে করেন যে 70 টাকা করে বিক্রি করতাম, 65 টাকা করে কিনতাম, আর এখন মনে করেন যে 75 টাকা কেনা লাগে এই আলুটা। এখন দাম কম আগের থেকে, গত 120 টাকা ছিল, 100 টাকা। আলু আপনার গেল সপ্তাহে যেটা দেশি আলু পুরানটা 70 টাকা ছিল কেজি, এই সপ্তাহে 80 টাকা কেজি, পার কেজিতে 10 টাকা বাড়ছে। আর দেশি নতুনটা এখনও উঠি নাই, আরও 10-15 দিন লাগবে। বর্তমান বাজারে এসে ইন্ডিয়ান নতুন, এটা বিক্রি হচ্ছে খুচরা 90 টাকা কেজি। আপনার 90 টাকা দেশি ইন্ডিয়ান আলু নতুনটা, আর পুরান আলু 80 টাকা কেজি। গেল সপ্তাহ ছাড়া 10 টাকা কেজি বৃদ্ধি। পেঁয়াজ হচ্ছে আপনার ইন্ডিয়ান পেঁয়াজ 90 টাকা ছিল, এই সপ্তাহে 100 টাকা, 10 টাকা বাড়ছে। দেশিটা ছিল 120 টাকা করে বিক্রি হচ্ছে, পার কেজি 10 টাকা বাড়ছে। কিন্তু এই যে আলু কিন্তু এখন বর্তমান সিন্ডিকেট চলতেছে। কেননা আগে স্বৈরাচার সরকার থাকতে সিন্ডিকেট করছে আওয়ামী লীগের লোকজন, এখন তো স্বৈরাচার সরকার নাই, সেই তুলনায় এখনও আগের তুলনায় সিন্ডিকেট এখনও করতেছে। যদি প্রশাসন নিয়ে স্টোরে যায়, স্টোরে আমার মনে হয় প্রশাসন নিয়ে স্টোরে গেলে হ্যাঁ ফিদানি দিলে দাম কমে যাবে। এখন গত সপ্তাহে যে চাউলের দাম আসিল মরগঞ্জে, এখন সেই চাউলের দাম বস্তাতে 100 টাকা কমছে। এখন কেজিতে 2 টাকা করে কমছে, আর ওই মোটা চাউলটা কমছে 3 টাকা করে। আর এটা নতুন বাড়াইছে তো, এই জন্য এটার দাম কমছে। আর হইল আপনার চিনির দাম আগে আসিল 140 টাকা, এখন এটা হয়েছে 125 টাকা। আর তেলটা মরগঞ্জে বর্তমানে 818 টাকা। এখন তেলটা আসলে কি ভালোভাবে সাপ্লাই হয় না, তেলটার দামটা একটু শর্ট, তেল পাওয়া যাইতেছে না, তেল কোম্পানিটা দিয়ে গুলায় না। আনতে হয় আমাদের 118 টাকা কিনা, 118 টাকা ব্যস্ত হয়, আর 70 টাকা আমাদের লস হয়।